রান্নাঘরে থাকা এমন এমন কিছু জিনিস আছে যেই জিনিসগুলো দিয়ে মানুষের ঘুমন্ত ভাগ্যকেও জাগিয়ে তোলা যায়। এইভাবে আমি যেরকম যেরকম পারবো বুধবার বুধবার করেই করব। কিছু বুধবার করুক, দেখবে তার ভাগ্যের চাকা ঘুরে গেছে, ঘুরবেই। তারা একটা পাত্রে করে গুড় রেখে দেবে, যেখানে শোয় তারা তার খাটের নিচে রেখে দেবে। সেই গুড়টাকে পরের দিন মাথা 5 বার ঘুরিয়ে। আচ্ছা, একটা জিনিস আপনারাও জানতে চান যে আমরা তো এত টিভিতে অ্যাস্ট্রোলজির অনুষ্ঠান দেখি। এই যে অ্যাস্ট্রোলজির অনুষ্ঠানগুলো হয় তার মূল বিষয় থাকে হচ্ছে মানুষের ভাগ্যকে পরিবর্তন করে দেওয়ার, মানুষের ভাগ্যকে চেঞ্জ করে দেওয়ার, অথবা খারাপ জিনিসটাকে ভালো করে দেওয়া। আচ্ছা, শুধু কি আমাদের হাতে দামি দামি স্টোন পড়তে হবে? আমাদের কি শুধুমাত্র আধ্যাত্মিক প্রতিকার করতে হবে? আমাদের কি অমাবস্যাতে তারাপীঠ বা অন্য কোনো কালীক্ষেত্রে শুধুমাত্র যেতে হবে? যদি আমরা এগুলো কিছু না করতে পারি তাহলে কি আমাদের ভাগ্য পরিবর্তন করা সম্ভব? এই প্রশ্ন সাধারণ মানুষের মধ্যে রয়েছে। তো আজকে যখন সিটিভিএন পডকাস্টে সুযোগ পেলাম, আমি এটাই জিজ্ঞেস করব আমার প্রিয় অনন্যাদিকে যে আমরা তথাকথিতভাবে পাথর হাতে পরবো না, স্টোন পরবো না, বা আমরা কোনো আধ্যাত্মিক প্রতিকার করতে এখন পাচ্ছি না, কিন্তু আমার ভাগ্যের পরিবর্তন খানিকটা করলেও হয়, করলে ভালো হয়। এটা কি আমাদের পক্ষে করা সম্ভব দিদি? যদি সম্ভব হয় কিভাবে হয়? আচ্ছা দেখো, সম্ভব, অবশ্যই সম্ভব। কিভাবে সম্ভব? দেখো, আমরা তো রান্না করি যারা মহিলারা, হ্যাঁ, তাহলে রান্নাঘরে থাকা এমন এমন কিছু জিনিস আছে যেই জিনিসগুলো দিয়ে মানুষের ঘুমন্ত ভাগ্যকেও জাগিয়ে তোলা যায়। সেটা কিভাবে? দেখো, যদি কিনা আমরা বুধবার দিন গরুর মধ্যে কিন্তু 33 কোটি দেবতা, গোমাতার মধ্যে 33 কোটি দেবতা বাস করে, ওই জন্য গো দেবতা বলা হয়। হ্যাঁ, তা সেই গো দেবতাকে যদি আমরা বুধবার করে আমার এই হাতের তালুতে একটু গুড় নেবো, চাকা গুড় কিনবো, ঝালা গুড় নিয়ে যাব, বা ঝোলা গুঁড়ো নিতে পারি, তো যেটা সম্ভব সেই গুড়টা নিয়ে গিয়ে যদি আমি বুধবার দিন সকলের, এখন তার আগের মতো অত লোকের বাড়ি বাড়ি গরু পোষে না, তো সেখানে যদি আমি গোশালাই গিয়ে বুধবার দিন ওই হাতের তালুতে গুড় নিয়ে গোমাতার মুখের সামনে ধরে যদি সেই গুড়টাকে আমি খাওয়াতে পারি, হ্যাঁ, সে গোমাতা যদি গুড়টা চেটে নেয়, একবার জিভটা চাটে, তোমার ভাগ্যের চাকাও ঘুরে গেল। আচ্ছা, এইভাবে আমি যেরকম যেরকম পারবো বুধবার বুধবার করেই করব। কিছু বুধবার করুক, দেখবে তার ভাগ্যের চাকা ঘুরে গেছে, ঘুরবেই ঘুরবে। আচ্ছা, এর জন্য কি কোনো নির্দিষ্ট মাস বা কোনো নির্দিষ্ট বুধবার বা বছরের কোনো নির্দিষ্ট সময় এগুলোকে অ্যাস্ট্রোলজিতে দেখা হয়? দেখো, আমার মনে হয় কি, যখন আমার সমস্যা আসবে, ইমার্জেন্সি যখন থাকে, তখন কি আমরা কোনো কিছু দেখি? তখন চট জলদি কাজটা আমার চাই। অথচ অনেকের পয়সা থাকে না, হ্যাঁ, সামর্থ্য থাকে না, তারা কি করবে? তখন তারা এইটা করবে, এটা করলে কাজ পাবে তারা। আচ্ছা, কোন কোন ধরনের ক্ষেত্রে মানুষের প্রশ্ন থাকবে যে এই যে আমি গুড় গোমাতাকে খাওয়াচ্ছি, কোন ধরনের সমস্যা হলে আমার গ্রহর প্রতিকারের কাজটা ভালো হবে, কোন ধরনের সমস্যা মূলত মিটবে? হ্যাঁ, সেটা আমি স্টেপ বাই স্টেপ বলছি। এইবার দেখো, কারুর হয়তো কাজে মন আসে না, কোনো কাজে যেতে ইচ্ছে করে না, এনার্জি নেই, হ্যাঁ, সবসময় মনে হয় একটা ঘুমিয়ে থাকি, এরকম একটা ভাব থাকে, তো মানে মানসিকতাটাই সেরকম হয়। তখন তারা কি করবে? তারা একটা পাত্রে করে গুড় রেখে দেবে, যেখানে শোয় তারা তার খাটের নিচে রেখে দেবে। সেই গুড়টাকে পরের দিন মাথা 5 বার ঘুরিয়ে কোনো স্রোতের জলে দিয়ে চলে আসবে। তাহলে তার সেই যে একটা মন মানসিকতা, কাজ করতে না যাওয়ার ইচ্ছা, এনার্জি, সেগুলো সে ফিরে পাবে। কিন্তু তুমি যা বলছো তাতে গুড়ের দাম হু হু করে বেড়ে যাবে। তুমি যা বলছো যে গুড়ের এত উপকারিতা রয়েছে, অনেক অনেক আরো। আচ্ছা, আরো কি আছে? আরো আছে, এই বলছি, কি রকম শুনি। তুমি দেখো, আচ্ছা, একটা কথা আমাকে বলো, এই ক্ষেত্রে কি আমাদের তথাকথিত স্টোন না পড়লেও চলবে,
অথবা আমাদের যে আধ্যাত্মিক প্রতিকার সেগুলো আপাতত না করলেও চলবে। আচ্ছা আচ্ছা, এতে কত পার্সেন্টেজ কাজ হয়? গরুকে কাজ হয়, অনেকটাই কাজ হয়। গোমাতার মধ্যে 33 কোটি দেবতা বাস করে, মানে ঈশ্বরের কৃপা পাওয়া যায়, তাই কৃপা পাওয়া যায়। আচ্ছা, তাহলে আচ্ছা আর কি হয়? তুমি একটা বললে যে বিছানার তলায় গুড় রেখে পরের দিন মাথার চারপাশে ঘুরিয়ে সেটাকে বহমান নদীর জলে ভাসিয়ে দিতে হবে, সেটা বুঝলাম। এটা কিসের জন্য, মানে কোন কাজ হবে? এটাই ওই যে মন মানসিকতা, তার কোনো কাজে এনার্জি নেই, এনার্জি আসবে, কোনো কাজ করতে ইচ্ছে করছে না, উনি সাহস পাচ্ছে না, তখন তার মধ্যে এই এনার্জিটা চলে আসবে। কিন্তু অ্যাটলিস্ট এনার্জি না থাকা লোক সে তো ওই গুড় রেখে নদীতে ভাসাতে যাওয়াটাও তার পক্ষে একটা বিরাট মানে তার প্রয়োজন, বাধ্য হয়ে করতে হবে, বাধ্য হয়ে করবে। যখন দেখছে দেয়ালে তার পিঠ থেকে গেছে, অথচ তার অর্থ নেই, তখন সে কি করবে? তখন তাকে এটাই করতে হবে। আচ্ছা, যদি ধরো আমরা তো কৌটো করে বা কৌটো করেই রাখি, আমরা প্লাস্টিকের কৌটো বা স্টিলের কৌটে গুড় রাখি, আর এখন শীতকাল হচ্ছে, এখন তো নলেন গুড় বা ঝোলা গুড় এগুলো তো আছেই বাজারে, বা আখের গুড়। আচ্ছা, একটা জিনিস আমরা পুজোতেও দেখেছি আখের গুড় দিতে, আমরা লক্ষ্মী পুজোতেও দেখেছি আখের গুড় দিতে। তো আখের গুড়টা তুমি প্রেফার করছো? আমি আখের গুড়টাই প্রেফার করছি, আখের গুড়টা বেটার বলছো। আচ্ছা, আর কি করা যেতে পারে? মানে একটা বাস্তুতে, বাস্তু নিয়েও তুমি কাজ করো, আমাকে একটা কথা বলো যে বাস্তুর মধ্যে যদি আমি গুড়ের প্লেসমেন্ট করি কোথাও, সেটা কিচেনে রাখবো নাকি বেডরুমে নাকি ড্রয়িং রুমে, কোথায় রাখলে বাস্তুর ক্ষেত্রে কি কোনো চেঞ্জ আসতে পারে গুড়ের মাধ্যমে? কারণ যেহেতু তুমি বলছো এটা একটা এনার্জি আনার বিষয়ে কাজ করবে, এনার্জি বুস্টার হিসেবে কাজ করবে, সেটা করতে পারে কখনো? হ্যাঁ, হয়তো কাজ গুড় দিয়ে অনেক রকম কাজ। কোথায় রাখবো এবার বলছি, সেটাও বলবো, সবটাই বলছি। আবার দেখো, কারোর বিয়ে হচ্ছে না, কারোর কিছুতেই কোনো কাজ হচ্ছে না, হ্যাঁ, প্রতিটি ক্ষেত্রে বাধা, তার কিছুতেই হচ্ছে না, সেটাও কিন্তু গুড় দিয়ে হয়। আচ্ছা, হ্যাঁ, কোথায়? তাহলে এইবার আমি বলে দিচ্ছি, কিছু বলো, একদম না বললে চলবে না, আমি জানি। কারণ তোমাকে যখন টিভিতে লোক দেখবে তখন তো আমরা চার্ট নিয়ে ব্যস্ত থাকি, এই জায়গায় তোমার শনি, এই জায়গায় রবি, এই জায়গায় চন্দ্র, এই জায়গায় মঙ্গল, এই সব, কিন্তু এই ইন্টারেস্টিং বিষয়গুলো কিন্তু জানা হয় না। হ্যাঁ, এইবার ধরো যাদের বিয়ে হচ্ছে না, কিছুতেই বিয়ে হচ্ছে না, তারা অথচ কিছু করতেও পারছে না, তখন তারা কি করবে? তখন তারা মা দুর্গা বা মা লক্ষ্মী সেই সব মন্দিরে, বা না পারলে নিজের বাড়িতেই বৃহস্পতিবার দিন 7টা গুড়ের ডেলা, 7টা, হ্যাঁ, আখের গুড়ের ডেলা, হ্যাঁ, বা 70 গ্রাম আচ্ছা গুড়ের ডেলা মা লক্ষ্মীর কাছে একটা লাল কাপড়ে বা হলুদ কাপড়ে বেঁধে রেখে দেবে, হ্যাঁ, মনস্কামনা জানিয়ে। এমনি যেরকম পুজো দেয় ওরকম ভাবে পুজোটা দিল। তারপরে যখন তার মনস্কামনা পূর্ণ হয়ে যাবে, পূর্ণ তো অবশ্যই হবে, তখন সে যেন ওটা জলে দিয়ে দেয়, এইভাবে তার বিয়ের বাধাটা কেটে যাবে। আচ্ছা, দেখেছো, গুড়, সামান্য গুড়। আমি তাই ভাবি। আচ্ছা, আমাকে একটা কথা বলে, রান্নাঘরে যদি আমি কোথাও গুড় রাখি, তাহলে মেয়েদের উপরে তার তো প্রভাবটা পড়বে। হ্যাঁ, কি পড়তে পারে? দেখো, মেয়েদের উপরে বলতে কি, মেয়েরাই তো সব, কারণ যেহেতু কিচেনে বেসিক্যালি মেয়েরাই রান্না বান্না করে, হ্যাঁ, ছেলেরা যে করে না তা নয়, অনেকেই করে বা করতে হয়, তবুও। এইবার তুমি যদি রান্নাঘরে গুড় রাখো, তোমার রান্না টান্না সব শেষ হয়ে গেল, রাত্রেবেলা রান্নাঘরটা পরিষ্কার করলে, পরিষ্কার করার পর তুমি ওই রান্নাঘরে ওখানেও কিন্তু একটু গুড় রেখে দিতে পারো। কোথায় রাখবে? গ্যাসের ওভেনের পাশে? আচ্ছা, গ্যাসের কাছাকাছি, হ্যাঁ, মানে অগ্নি যেখানে থাকে তার কাছে বলছো। আচ্ছা, ওই গুড়টা রেখে দিলে, তারপরে পরের দিন তুমি যখন রান্না করবে তখন অগ্নিদেবকে প্রণাম করে ওই গুড়টা তুমি বাইরে কোথাও রেখে দিয়ে আসবে। আচ্ছা, কোনো গাছতলায় বা কোথাও তুমি রেখে দিয়ে চলে। এটা কি মানে আমাদের বাড়ির বাস্তুর বাইরে নাকি আমার ঘরের বাইরে? কোথায়? ঘরের বাইরে। আচ্ছা, মানে আমার বাস্তুর, মানে আমার যে বসত বাড়ি তার মধ্যে যে কোনো জায়গায় রাখলেই হবে, তবে সেটা ঘরের বাইরে তুমি বলছো। আচ্ছা, ঘরের বাইরেও রাখতে পারে, বাড়িতে যদি তার গাছপালা থাকে রাখার মতো জায়গা, সেখানে রাখলেও হবে। আচ্ছা আচ্ছা। আবার দেখো, কারুর হয়তো কিছুতেই চাকরি বাকরি হচ্ছে না, বাধা কিছুতেই হচ্ছে না, তখন সে কি করবে? তখন কি করবে? সে আগের দিন তার গুড়টা তার মাথার কাছে রেখে শুয়ে থাকবে। আচ্ছা, মানে যার হচ্ছে না তার। তারপরে সে পরের দিন ওই গুড়টাকে 10 বার মাথার উপর ঘুরিয়ে কি করবে, যেখানে দেখবে কালো পিঁপড়ে আছে, মানে ওল্লা যাকে আমরা বলি না, ওল্লা, সেই ওখানে ভেঙে এরম করে গুঁড়ো করে দিয়ে দেবে। আচ্ছা, দিলে পরে ওল্লা গুলো গুড় খায়। 10 গ্রাম বললেন এটা? 10 গ্রাম, মানে টোটাল 10 গ্রাম রাখতে হবে। এইবার ওই গুড়টা শনিবার দিন মাথার কাছে রাখবে, রবিবার দিন ওই গুড় কালো পিঁপড়েকে দিয়ে দেবে, আর কালো পিঁপড়ে ওই গুড়গুলো খাবে, তখন তার বাধা কেটে যাবে।
একটা জিনিস দিয়ে শেষ করব আজকের এই পডকাস্ট, যেহেতু গুড়ে আমরা আছি। গুড় কি দাম্পত্য বাধা দূর করতে পারে, দাম্পত্য সমস্যা দূর করতে পারে, মিষ্টি সম্পর্ক হতে পারে? হ্যাঁ, তুমি বারবার গুড় বলবে আর দাম্পত্য সম্পর্ক তেতো, সে তো হতে পারে না। এটা দূর করতে পারে দাম্পত্য কলহ, এইবার বলি সেই সংসারের ঝামেলা। হ্যাঁ, গন্ডগোল। সংসারের ঝামেলা। সংসারের ঝামেলার ক্ষেত্রে তুমি গুড়টা ওই যার যার ঝামেলা, যাদের মধ্যে আর কি। যাদের মধ্যে আর কি, হ্যাঁ, সেই হ্যাঁ। ঝামেলা সে তখন তার মাথার মানে খাটের নিচে রেখে দিতে পারে। আচ্ছা গুড়টা রেখে দিল, আচ্ছা। পরের দিন ওই গুড়টা যার সঙ্গে ঝামেলা তার নাম করে 10 বার করে বা 5 বার করে তার নাম করে বলবে ওং হ্রিং শ্রিং, ওং হ্রিং শ্রিং, বা ওং বসুমুখী রাজমুখী স্বাহা, ওং বসুমুখী রাজমুখী স্বাহা, এই কথা বলে তার মনের কথা বলে ওই গুড়টা দিয়ে কিছু করে তাকে খাইয়ে দেবে। বেশ, অনেক অনেক ধন্যবাদ আজকে দিদিকে, আজকের এই অসাধারণ একটা সামান্য জিনিস কিন্তু কত অসামান্য কাজ করতে পারে, ভাগ্যকে পাল্টে দিতে পারে। আসুন আপনারাও ট্রাই করে দেখুন, তারপর যদি দেখা যায় যে কাজ হচ্ছে তাহলে তো ভীষণ ভালো, না হলে কিন্তু পরবর্তীকালে প্রতিকারের জায়গায় যেতে হবে। তবে কেমন উপকার পাচ্ছেন আমাদেরকে অবশ্যই জানাবেন, তাহলে আমাদের এই ধরনের ইন্টারেস্টিং এপিসোড করতে আরো বেশি আমাদের এনথুজিয়াস্টিক্যালি আমরা অনেক বেশি ইন্সপায়ার্ড হব, আরো অনেক নতুন এই ধরনের তথ্য আপনাদের জন্য নিয়ে আসবো। অনেক অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন। নমস্কার।